ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, দেশের মানুষ, তোমরা শোনো, তোমরা যদি আমাকে ভয় করো, আমার প্রতি যদি তোমাদের ঈমান আকীদা বিশ্বাস যদি আনতে পারো, তাহলে আকাশ আর জমিনের যত বরকতময় দরজা রয়েছে আল্লাহ পাক বলেন সব তোমাদের জন্য আমি খুলে দেব। বলে সুবহানাল্লাহ। আকাশ আর জমিনের যত বরকতময় দরজা রয়েছে সমস্ত বরকতময় দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন। অভাব অনটন থাকবে না, আপনার কষ্ট থাকবে না, দুঃখ দুর্দশা থাকবে না, যদি আমরা এই কোরআনের দিকে আসতে পারি। এই কোরআনের তাফসীরের মাহফিলে আপনারা যেখানেই মাহফিল হয় সেখানেই যাবেন, কোরআন পড়বেন, কোরআন শুনবেন, কোরআন বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টি করে নেকি দিবেন। কোরআন পড়লে আপনার মন ভালো থাকবে। কোরআন পড়লে যে ঘরে কোরআন পড়া হয় সেই ঘরটায় আল্লাহ পাক তার রহমতি ফেরেশতা দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব মোহাব্বতের সাথে নবীর সাথে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। الحمد لله। বানিয়াখালী হাই স্কুল ময়দানের 41তম তাফসীরুল কোরআন মাহফিলের 5 দিন ব্যাপী আজকের শেষ দিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি
অত্র অঞ্চলের অত্যন্ত সুনামধন্য একজন ব্যক্তি, খন্দাকাটা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব খান মোহাম্মদ মতিউর রহমান। মঞ্চে উপস্থিত রয়েছেন এলাকার হযরত উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে দিনদার পরেশগার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলটা ধারাবাহিকতা রক্ষা হয়েছে। মাহফিলটির ডেট অনুযায়ী এটা জানুয়ারি মাসের 25 তারিখে শেষ হওয়ার কথা ছিল। নির্বাচনের কারণে চেয়ারম্যান সাহেব এবং আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যেবারের নির্বাচন আবহাওয়া সব মিলিয়ে আমরা মাহফিলের এই সময়টা এই সময় নির্ধারণ করেছি। প্রতিকূল একটি অবস্থা, তারপরও ধারাবাহিকভাবে আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি। গত বছর আমাদের হাজার হাজার এই মুসলিম জনতা উপস্থিত ছিলেন। এবারও আমরা দেশের অনেক বড় সুনামধন্য বক্তা, শিল্পী, কারিদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম। যেভাবে হোক এটা হয়নি। আগামীবার ইনশাআল্লাহ 42তম তাফসীর কোরআন মাহফিল ঐতিহাসিকভাবে ইনশাআল্লাহ শরণখোলায় এবং অত্র অঞ্চলে সবচেয়ে শ্রেষ্ঠতম এবং সুন্দর মাহফিল হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ফাঁকে আমি একটু কথা বলিনি, আমরা যে পুরস্কারের এবং কোরআন প্রতিযোগিতার যে আয়োজন, আমি চেয়ারম্যান সাহেবের কথা বলেছি আগামী বছর আমরা এটা খুব বড় আকারে এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। এবং এলাকার অত্র থানা, খাউলি ইউনিয়ন সমস্ত অঞ্চল নিয়ে করব। করার জন্য যে সমস্ত ইকুইপমেন্টের দরকার হয়, যে সমস্ত মানে পরামর্শ সহযোগিতা, এটা আমি ইনশাআল্লাহ শতভাগ করব। আমি চেয়ারম্যান সাহেবরে বলবো, উনি মুরব্বী হিসেবে এইটার আঞ্জাম দিবেন, অনুমতি দিবেন এবং সহযোগিতা করবেন। আমরা এটাকে বৃহৎ আকারে অত্র অঞ্চলের একটা সেন্টার, এই কোরআন প্রতিযোগিতা হচ্ছে আমার একটা বড় কাজ। আর টিভিতে 16 বছর পর্যন্ত একটা কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান আমি করি। চ্যানেল 24-এ 6 বছর হয়ে গেছে, জিটিভিতে এটা এবার 2 বছর হয়ে গেছে। দেশব্যাপী যেটা আমি করি আন্তর্জাতিকভাবে, আমরা ইনশাআল্লাহ আগামীবার এইটাকে একেবারে খুব বৃহৎ আকারে করব। পুরস্কারের মান, বিচারক সব মিলে, যাতে করে এই অঞ্চলের সবচেয়ে কোরআনের একটা বড় খেদমত এই অনুযায়ী হয়। সেজন্য আমরা আপনাদের প্রচার প্রসার, সাহায্য, সহযোগিতা কামনা করছি এবং এটার ব্যাপারে সার্বিক সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা নিশ্চয়ই খুশি হবেন, আপনাদের মাঝে আজকের এমন একজন বক্তা এসেছেন, প্রবীণ আলেমে দ্বীন মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। এবং আল্লামা মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে এই দেশের বহু জায়গায় তিনি ওয়াজ করেছেন, দেশ বিদেশে। এমন বক্তা নিয়ে এসেছি, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন, খুশি হবেন। খুব ভালো মানের বক্তা, ভালো ওয়াজ করেন। তো যাই হোক, আমি এই তাফসিরের ধারাবাহিক রক্ষার্থে আপনাদের সামনে অল্প সময় বক্তব্য দেব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা আনামের 141 থেকে 144 নম্বর যে আয়াত, এখান থেকে আমি গুছিয়ে খুব সংক্ষেপভাবে, কারণ আমরা অনেক সময় পার করেছি। তারপরে যে বক্তা এসছেন উনি মাইক ধরলে আপনারাই উঠবেন না, আপনারাই যাবেন না ইনশাআল্লাহ, আমি এটা নিশ্চিত করে বলতে পারি। তো ওনার জন্য আমি সময়টা ছেড়ে দেব। আমরা কোরআনুল কারীমের সূরা আনামের 141 থেকে আমরা কিছু কথা শুনবো। তো প্রথমে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে, পড়লে সমপরিমাণের সব। সুবহানাল্লাহ বলুন সবাই। একমাত্র গ্রন্থ যেটার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ বিশ্বের মানুষ, তোমার সামনে যখন আমার এই কোরআন তেলাওয়াত হয় তখন চুপ থাকো। ফাসতামিউ লাহু, শ্রবণ করবে হৃদয়ের কান দিয়ে। ওয়া আনসিতু, চুপ থাকবে।
ডানে বামে তাকাবে না, কথা বলবে না। কারণ এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মানুষ না শুধু জিনেরা এসে দলে দলে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতো। আর জিনেরা যাওয়ার সময় বলে যেত যে ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন এক কিতাব আমরা শুনলাম ইতিপূর্বে তো শুনি নাই, আশ্চর্য হয়ে যেত। সুতরাং জিনেরা আশ্চর্য পেশ করত। নবীজি যখন বাইতুল্লাহতে এরকম হেলান দিয়ে, বাইতুল্লাহর সাথে হেলান দিয়ে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব হজের সময় দুনিয়ার লোকজনকে নিষেধ করত যে এই আমাদের এলাকার একটা ছেলে আছে, মাথায় একটু তার ডিপিট, সে একটু কবি কবি ভাব, আধ্যাত্মিক কিছু কথা বলে, আমাদের ধর্মবাদ দিয়া সে নূতন একটা কি যেন ধর্ম প্রচার করা শুরু করেছে, এই লোকটার ধারে কাছেও তোমরা যাবে না। দূর দূরান্ত থেকে, দামেস্ক থেকে, জর্ডান থেকে, ইয়ামিন থেকে যে সমস্ত মানুষেরা সাফা মারওয়া বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য আসতো দেখতে, তারপরে বিভিন্ন ওকাজা নামক একটি মার্কেট দেখার জন্য নানানভাবে যখন আসতো, আর আবু জেহেল আবু লাহাব যখন নিষেধ করত, মানুষের মধ্যে একটা কিউরিসিটি জেগে যেত, যেমন একটা লোক কে সে যার কাছে যেতে নিষেধ করে, কারা করছে নিষেধ? নিষেধ করছেন সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা, প্রভাবশালী নেতা নেত্রীরা যখন একটা মানুষের কাছে যেতে নিষেধ করে, মানুষটা কে আমরা দেখতে যাই। দলে দলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতো, আসার সাথে সাথে নবীর চেহারা মোবারক দেখে, তার কোরআনুল কারীম জবান থেকে তেলাওয়াত শুনে এবং তার এই ভঙ্গিমা আচার ব্যবহার দেখে সাথে সাথে মানুষ জড়ো হয়ে যেত আর বলতো যে এই মানুষটা তো পাগল হতে পারে না, এই মানুষটা কবি হতে পারে না, নিশ্চয়ই একটা ভালো মানুষ। পাগল যদি হয় তার চুল এলোমেলো থাকবে, তার গায়ের ড্রেসগুলি ছেঁড়া থাকবে, ময়লা থাকবে, মানুষটার সব পরিপাটি, এত সুন্দর একটা মানুষ কোরআন তেলাওয়াত করে মানুষ ভিড় জমা যেত। আর সাথে সাথে তারা কোরআনুল কারীম শুনে কেউ মুসলমান হতো এবং এই সমস্ত জায়গায় পৌঁছে দিত যে একজন মুহাম্মদ নামের একজন মানুষ রয়েছে মক্কাতুল মুকাররমায়, যার কোরআন তেলাওয়াত ঐশী বাণী শুনে আমরা সন্তুষ্ট হয়েছি, তৃপ্তি লাভ করেছি, আমরা মুসলমান হয়েছি। এই কথা শুনে দলে দলে মক্কাতুল মুকাররমায় এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে শুধু সুবহানাল্লাহ না, উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে নামাজ না, রোজা না, হজ না, শুধু যাকাত না, এমন সব বিষয়ে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে পশু পাখি, ফল মূলাদি, তারপরে মাখসটা থেকে শুরু করে এমন কোন উদাহরণ আমি বাদ রাখি নাই যে আমি কোরআনের মধ্যে দিই নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের কথা কাফেররা শুনে বলতো মশা, মাছি, পিপলিকা, পাগলের কথা, নারীর কথা, গরুর কথা, ছাগলের কথা, খেজুরের কথা, আনারের কথা, সব মিলিয়ে মাছ যা আছে দুনিয়ায় এমন সব একটা কিতাব, এইটা একটা মহাগ্রন্থ কোরআন হতে পারে না। কোরআনের মধ্যে থাকবে চমকদায়ক কিছু কথা, সম্মানজনক, সেখানে নারীর কথা, পুরুষের কথা, নারীর তালাকের কথা, এক কথা সব কোরআনুল কারীমের মধ্যে। তাহলে এটা একটা অর্ডিনারি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এই কোরআনের মধ্যে মশা, মাছি তার চেয়ে নিকৃষ্ট অথবা তার চেয়ে ছোট কোনো জিনিসের উদাহরণ দিতে আল্লাহ পাক বলেন আমি কোনো দ্বিধাবোধ করি না, আমি লজ্জা নাই। এটা মানুষের হেদায়েতের জন্য আমি উদাহরণগুলি দিয়েছি। হে পৃথিবীর মানুষ, যারা বোঝে তারা এর থেকে ফায়দা নেবে, হেদায়েত নেবে। সুতরাং আমার আজকের বিষয় হলো ফলমূলাদি, গাছপালা, তারপরে রয়েছেন বিভিন্ন উট, গরু, ছাগল, পশু পাখি, এই সব নিয়ে এই কোরআনুল কারীমের আজকের কথা। আমি আপনাদের সামনে বলার আগে উদ্দেশ্য হচ্ছে
যে কোরআনের মধ্যে বাগানের কথা, কোরআনের মধ্যে মাছের কথা। আমরা যে ফলমূলা দিই, যে সমস্ত গাছপালা, এইগুলি ফল কিভাবে খাবো, ফলের কালার কেন এরকম, ফলগুলি মিষ্টি কেন, টক কেন, চালতা কেন টক, খেজুর কেন মিষ্টি, তারপরে ডাবের পানি কেন, আঙ্গুর ফল, আনার ফল, সব মিলিয়ে এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় এগুলি বলেছেন। অনেক সূরাগুলিতে বলেছেন, সূরা তহার মধ্যে বলেছেন, সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, সূরা আর রহমানের মধ্যে বলেছেন, সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন। আজকের সূরা আনাম, আজকের 141 থেকে আল্লাহ কি বলেছেন তা আমরা শুনবো সংক্ষিপ্ত আকারে। তবে প্রথমেই আমরা কিছু সব অর্জন করে নিই, পড়ার মাধ্যমে সব, শোনার মাধ্যমে সব। একটা অক্ষরে 10টি করে নেকি। সুবহানাল্লাহ বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া হুয়াল্লাযী أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ বলেন, হে মানুষ, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি বিষয়টা এমন না, আমি তোমাদেরকেই যে শুধু বানিয়েছি তা না, আমি বানিয়েছি এই পৃথিবীতে তুমি দুই চোখ দিয়ে যা কিছু দেখো, আর চোখ দিয়ে তুমি যা দেখো না, তোমার মন দিয়ে যা উপলব্ধি করতে পারো, আর যা তুমি তোমার এই ছোট্ট ব্রেন দিয়ে পারো না, যা কিছু পৃথিবীতে আছে, চোখ ঘুরালে একটা ঘাস, একটা গাছ, একটা পাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব আমি তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি শুধু গাছ না, আমি এই গাছ থেকে একটা পাতা যে পড়ে, হ্যাঁ, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। এই জমিনে তুমি যে একটা বীজ রোপণ করো, একটা লাউ গাছ, একটা কুমড়া গাছ, লাল শাকের বিচিটা আমরা বিছাই, আলু লাগাই, পচে যায়, ওর থেকে বীজ হয়। ধান আমরা যে লাগাই, ধান গাছগুলি যখন আমরা বীজ রোপণের জন্য ধান ছিটিয়ে গাছ লাগাই, আমরা ওইটা লাগাইয়া শেষ করে আসি, একটা গাছ রোপণ করে চলে আসি, একটা লাউ গাছ বিচিটা লাগাই আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিচিটা ফেটে যে একটা গাছ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার অনুমতি ছাড়া একটা পৃথিবীতে অঙ্কুর ফেটে গাছ বের হয়, এটা আমার অনুমতি ছাড়া একটাও হয় না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গাছটা বড় হলো, এই গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত ফল হোক, এই গাছের একটা পাতা শুকিয়ে যখন মাটিতে পড়ে, মাটিতে পড়ার পরে যে একটা আওয়াজ হয়, একটা ডালা, শুকনো ডালা, একটা পাতা পড়ে গেল মাটিতে, আপনি আমি অনেক সময় কুড়াই নিয়ে এসে আমরা কি করি, আপনার রান্না বান্নার কাজে আমরা ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই গাছের পাতাটাও আমার অনুমতি ছাড়া, এমনকি পড়ার পরে একটা শব্দ হয়, ঠাস করে খস করে একটা যে শব্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শব্দটা পর্যন্ত আরশে আজিমে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। একটা শুকনা ডালা হোক, একটা গাছ হোক, এটা আল্লাহ পাকে কোরআন কারীমের মধ্যে বলছেন।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দেন, আল্লাহু, আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, তোমার রব এই সব সৃষ্টি করেছেন, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি। তাহলে কি শিখলাম? যা কিছু সব হিস্ট্রি এই কোরআনের মধ্যে আছে। কিভাবে সৃষ্টি হয়েছে, কাজ কি, কার কি দায়িত্ব, কাকে অনুগত করে দিয়েছেন, কার কাছ থেকে দুধ আসবে, সব ব্যাপার আল্লাহ বলে দিয়েছেন। এমন কি এই যে গরুর যে আপনার বর্জ্য, এই বর্জ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, দুধের কথা বলেছেন, গরুটা খেয়ে চামড়াটা কি করবা সেটার কথা আল্লাহ বলে দিয়েছেন। সব ব্যাপারে ট্যানারির কথা বলেছেন। বলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, সব তোমার রব সৃষ্টি করেছেন, হু আলা কুল্লি শাই ওয়াকিল, সব কিছুর অভিভাবক, মালিক, পরিচালনার দায়িত্ব, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলুন। এই কথাটা আপনাকে আমাকে বলেছেন, আর আমি আপনাদের কোরআন থেকে বলার জন্য আমি এসেছি, আপনারাও এসেছেন। তবে কথা সহজ, যে আল্লাহ সব সৃষ্টিকর্তা, আল্লাহ সব মালিক, আল্লাহ আমাদেরও মালিক, সব কিছু, এটা আমরা সবাই বলি। এক ওয়াক্ত নামাজ পড়ি না, ঈদের জামাত ছাড়া, শুক্রবার ছাড়া। এই সব মানুষও যদি জিজ্ঞাসা করা হয় তোমার সৃষ্টিকর্তা কে, তোমার বাবার সৃষ্টিকর্তা কে, এই আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা কে, সবাই কিন্তু বলে দেবে আল্লাহ। মাগার নামাজ পড়বে না, রোজা ঠিকই রাখবে না, যাকাত ঠিক মতন দিবে না, মানুষের সাথে ভালো ব্যবহার তার নাই, কিন্তু আল্লাহ যে সব কিছুর মালিক এটা সবাই মেনে নেয়। তবে ভালো, এটার জন্য মানুষ জান্নাতে যেতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। এটা হচ্ছে কলেমা মানার একটা মাধ্যম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যিনি মেনে নেবে, পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে কোনো না কোনো সময় জান্নাতে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্তত সর্বশেষ আমাদের ঈমানের সম্বল এতটুকুন তো আছে যে আমরা আল্লাহকে মানি। তবে এতটুকুন ঈমান মেনে স্বস্তি করে আপনার আমার কোনো লাভ নেই, এটা ঠিক না। তাহলে কি ঠিক? ঠিক হচ্ছে সঠিকভাবে নামাজ আদায় করা, ঠিক হচ্ছে সহি শুদ্ধভাবে জীবনযাপন করা। সহি শুদ্ধভাবে জীবনযাপন করার জন্যই ৪১তম এই তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানটা ছিল যাত্রার ময়দান। যাত্রার ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষের মাধ্যমে, এই চেয়ারম্যান সাহেব বলেছেন, আমাদের স্যার বলে আব্দুল সত্তার সাহেব মাওলানা, আল্লাহ ওনার কবরটা জান্নাতের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে ভরে দিক, বলে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের শুরুতে যাদের অবদান রয়েছে, যাদের ন্যূনতম, যাদের সহযোগিতা রয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, চিন্তা চেতনা, তারপরে শ্রম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে যেন রহম নাজির করেন, আল্লাহুম্মা আমিন। ঠিক এমন কথাই আল্লাহ পাক আজকে বলেছেন, যে ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাত গায়রা মা'রুশাত। এই পৃথিবীর মানুষ, তোমরা যে ক্ষেত খামার লাগাও, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্ষেত খামার দেখো, আপনারা এক এক জায়গায় আলু হয়, এক এক জায়গায় তরমুজ হয়, ওই ইসে আপনার রাজশাহীতে আম হয়, দিনাজপুরে লিচু হয়, এক এক জায়গায় ফলমূলাদি যা কিছু আমরা জীবনে দেখেছি। আমাদের দেশে বেগুনের ক্ষেত হয়, তারপরে তাল, আম, সব কিছু। এই সব কথাটাই আল্লাহ পাক আয়াতে টেনে নিয়ে আসছেন। এই সব বাগান, এই সব ফলমূলাদি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি, এবং তোমাদের ফলমূলাদি উৎপাদনের ব্যবস্থা করে তোমাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি, যেমন আজকের এখানে আসবে যে জাইতুন আর রুম্মান, এই যে আনার আর জাইতুন, জলপই যেটাকে বোঝায়, এইটার বিভিন্ন দেশে এত বেশি চাষ হয়। এটা মিশরে জাইতুনের চাষ হয়, আপেলের, তারপরে কমলা লেবু, এরপরে জর্ডানে এরকম বিশাল বিশাল জাইতুন গাছের ফল। তারা এই জাইতুন ফল বিক্রি করে তাদের দেশ চালায়। এরকম বহু দেশ রয়েছে যেখানে এই ফলমূলাদি হয়। আমাদের দেশে এই ফলমূলাদি তুলনামূলক কম, কিন্তু আমরা যে আঙ্গুর ফল খাই, আমরা যে কমলা খাই, আমরা যে সমস্ত আপেল, এগুলো সব বিশ্ব জুড়ে বিশাল বিশাল হাজার হাজার একর করে এই ফলমূলাদির বাগান রয়েছে। যে খেজুরগুলি খাই, এই খেজুরের কথা আজকের এই তেলাওয়াতের মধ্যে এসছে।
সৌদি আরবে ওরা চলেই তো খেজুর আর জায়নামাজ দিয়ে, খেজুর আর জায়নামাজ বিক্রি করে দিয়ে ওদের দেশ চলে, আর তেলের পয়সা ফাও। এই পয়সা দিয়ে ওরা গরম, তারপরে বিভিন্ন দেশে এই কাজ করে। এরপরে ইরানে বিভিন্ন ধরনের খেজুর হয়, ইরানে দেখেন নানান ধরনের ফলমূল হয়, কিশমিশ হয়, নানান কিছু হয়, তেল তো আসি, ওই দিয়া মিসাইল বানায় আর বিভিন্ন দেশে যুদ্ধ করে, ওই দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানায়, যার কারণে আজকে বিভিন্ন দেশে তারা যুদ্ধ করতে সক্ষম হয়েছে। এই পয়সা কই পায়? এই পয়সা যে পায়, কোরআনুল কারীমের মধ্যে যে ফলমূলাদির কথা আজকে এসছে, এইগুলি ওরা ফলের বাগান করে এই কাজগুলি করে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখো ফল নিয়ে একটু গবেষণা করো। আঙ্গুলের ফলটা একরকম, জলপাইও কাছাকাছি একরকম, আঙ্গুলের ছোপ জলপাই প্রায় কাছাকাছি। আল্লাহ পাক বলেন দুইটার স্বাদ কিন্তু আলাদা, দুইটার মজা আলাদা, একটা মিষ্টি একটা টক। এরপরে আনারের কথা বলেছেন, বিভিন্ন ফলের কথা বলেছেন যে একটা গাছে কিভাবে লাউ হয়, ফল শুধু তাল গাছে হয় তা না, আম গাছের ঝোঁকটা কিভাবে পড়ে, এই কোরআন কারীম থেকে আল্লাহ পাক বলছেন যে তুমি দেখো মারুসাত ওয়া গায়রা মারুসাত, একটা ঝুঁকে পড়ে এরকম, আর একটা ডালার উপরে লাউ কুমড়া কিভাবে হয় একটা পাতার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি আমার এই কারিশমা দেখেছো? শুধু সন্নিবেশিত হয় বিভিন্ন পাতায় ডালে, আবার এমন সব ডালে ডালে গাছে আর কোনো ডাল ছাড়া এই সব ফলমূলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি, যা তুমি খাও আর যা তুমি বিক্রি করে পয়সা উপলব্ধি করো, পয়সা অর্জন করে তুমি সংসার চালাও, দেশ চালাও, জাতি চালাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব ব্যবস্থাপনা মানুষ আমি তোমার জন্য করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক এক ফল দেখতে একরকম কিন্তু স্বাদ আর এক রকম। আপনি দেখেন তাল, জাম্বুরা, ডাব খুব কাছাকাছি, কিন্তু এটা এক একটা ফল এক ধরনের সাদৃশ্যপূর্ণ হলেও খেতে তার মজা টেস্ট ভিন্ন ভিন্ন আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি দেখেন আখ আর বাঁশের যে কুঞ্চি ওঠে খুব কাছাকাছি দেখতে লাগে, একটা চাবাইলে মিষ্টি আর একটা মিষ্টি না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। বলছেন এই ফলমূলাদি তোমরা খাবে, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, আর গরীব এতিম মিসকিন অসহায় মানুষকে দিবে। অসহায় মানুষ তোমার বাগানে যখন কোনো মানুষ যাবে, এতিম বা কোনো মানুষ যখন চাইবে ফলমূলা দিয়ে দেবে। একটা কথা উল্লেখ করতে চাই, আমাদের দেশে যেটা সমস্যা, আমাদের দেশে অনেক সমস্যা হয়, খিরাই হয়, নানান ধরনের অনেক কিছু হয়, পাশের বাড়িতে আমরা দিই না, আত্মীয় স্বজনকে দিই না। এই কথাগুলি খুব ছোট হলেও আপনাদের কাছে এই কথাগুলি হালকা হলেও কোরআন তো এই কথাগুলি খুব গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। কোরআনুল কারীম তো এই কথাগুলি অনেক ওয়েটফুল বর্ণনা করেছেন। আপনি আমি কিভাবে হালকা নিই? আমাদের অনেক লাউ হয়, অনেক ডাব হয়, অনেক তাল হয়, অনেক ফল হয়, না আত্মীয় স্বজনকে দিই, না পাড়া প্রতিবেশীকে দিই, না কোনো মানুষ একটা চাইলে দিই, যার কারণে ওই সব চুরিচামারি করে নিয়ে যায়। সব মানুষকে যদি আমরা জাম্বুরা হয়, আমরা হয়, নানান ধরনের ফল হয়, এই ফলমূলা দিয়ে যদি আত্মীয় স্বজন প্রতিবেশী এবং গরিব যারা আছে ডেকে ডেকে যদি দিতাম, তাহলে এই চুরিচামারিটা অন্তত একটু কম হইতো। যা আমাদের দেশে এখন মনে হয় চুরিচামারি খুব কম হয়, হয় না মনে হয়। এরপরে মাছের ঘেরে আমরা দিই বিষ দেয়, ক্ষতি করে, বিরাট অন্যায়, কিন্তু এটাও তো সত্য। এই বিশাল পুষ্করিণী আমাদের অনেক কিছু রয়েছে, মাছগুলি সব আমরা ভক্ষণ করি, বিক্রি করে দিই, মানুষকে আমরা দিই। এই মানুষকে দেওয়ার মতন যে টেন্ডেন্সি এটা আমাদের খুব কম। সেজন্য আল্লাহ পাক বলছেন না, এটা অধিকার রয়েছে, অধিকারটাও আদায় করবে। আর একটা কথা হচ্ছে এই সমস্ত ফলমূলা দিয়ে শস্য শ্যামলের উপরে 10 ভাগের 1 ভাগ তোমাকে উসর অথবা যাকাত এটাকে দিতে হবে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। এই দেশে আমাদের দেশে ফলমূলাদি ক্ষেত খামারের আমরা উসর অথবা যাকাত এটা আমরা খুব কম দিই, এই রেওয়াজটা আমাদের নাই, এবং আমরা শুধু টাকার যাকাত দিই। কিন্তু বিশ্ব জুড়ে
ফলমূলাদি ক্ষেত খামারের একটা উৎসব, সব দেশে এটা ফরজ হিসেবে রয়েছে, তারা আদায় করে, যা আমাদের দেশে আদায় করি না। আমরা কবর আযাব, মৃত্যু, জান্নাত, জাহান্নাম ওয়াজ আমাদের সবার মুখস্থ, কিন্তু ফলমূলাদি ক্ষেত খামারের এই যে হক মানুষকে দিতে হয়, এটা আমাদের চর্চা নাই, আমরাও বলি না, আপনারাও শোনেন না, আমরাও আমল করি না, আপনারাও আমল করেন না। বিধায় আল্লাহর বিরাট একটা শরীয়তের এই বিধানটা একটা হেলায় বা লঙ্ঘন এটা হয়ে যাচ্ছে আমাদের, এটা করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুসরিফু, ফলমূলাদি টাকা পয়সা তোমাকে যা দিই এটা অপচয় করো না, এটা অপচয় করতে পারবে না। এটা শরিয়া সম্মতভাবে তুমি এটাকে করবে, বেচা কিনে করো, বাজার ঘাট করো, যা কিছু করো, এইটা তুমি সম্মান করবে, ইজ্জত দেবে। কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ পাক বলছেন অপচয় যদি কেউ করে আল্লাহ তাকে পছন্দ করেন না। এক্ষেত্রে তাফসীরের মধ্যে এসেছে যে তুমি দান সাদাকা যেটা করবে, এই দান সাদাকার একটা লিমিট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন দান সাদকা করার সময় হাত এরকম মুষ্টিবদ্ধ করে রাখবে না, মানে তুমি দেবে না, টাকা পয়সা সব চাপাইয়া রাখবে, পকেট ভরে রাখবে, ব্যাংক ব্যালেন্স করবে, জায়গা কিনবে আর সুদে টাকা লাগাবে, এই সমস্ত কাজ তুমি করতে পারবে না। দান সাদাকা করার সময় তুমি তোমার লিমিট অনুযায়ী দেবে। আমাদের দেশে সবচেয়ে বড় একটা খারাপ জিনিস হচ্ছে বলি, না বললে হক আদায় হবে না। টাকা পয়সা হইলেই মানুষ একটা ব্যবসা করে, বিনা পুঁজির ব্যবসা, টাকা পয়সা এইটা হলো সুদের ব্যবসা করে। আমাদের সমাজে মনে হয় নাই। আমাদের দেশ এই যে মাদ্রাসার দেশ, আমতলী পিসা হুজুরের খুব কাছাকাছি আলেম ওলামা, সুদী পরিবার কখনোই সুখী পরিবার হতে পারবে না। সুদী পরিবার মানে গজবী পরিবার। এই এটার কি বলে রোগ শোক, তারপরে সব কিছু যা আছে গজব সব পরিবারের মধ্যে লাইগে থাকবে। সুদী পরিবার এটা কখনোই সফল হতে পারবে না। এই কাজ যদি আমাদের মধ্যে কেউ করে থাকে তাহলে আমি হাত জোর করে বলবো কোরআনের নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, সুদে যারা টাকা লাগাইছো ছেড়ে দাও, আমাকে যদি বিশ্বাস করো। সুতরাং আপনি নামাজও পড়বেন, রোজাও রাখবেন, জুমার দিন জুমার নামাজও আসবেন, মসজিদের বাসকে 10 টাকাও দেবেন, আর সুদে ব্যবসা করবেন, 2 পয়সার দাম নেই। সুদ পৃথিবীর শুরু থেকে এটা আল্লাহ হারাম ঘোষণা করেছেন। সুদের ব্যাপারে কোরআনের অনেক জায়গায় এসছে লা তাকুলু রিবা দাফা মুদাফা, চক্রবৃদ্ধি হারে মাসে 1000 টাকা 100 টাকা বা কম বেশি যেটা নাও, এই সমস্ত পচা কাজ তুমি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথা শোনার পরেও, এই মেসেজ বানিয়াখালী 41তম তাফসীরুল কোরআন মাহফিল থেকে শোনার পরেও যদি তুমি সুদ খাও, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ পাক বললেন আমার এবং আমার নবীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে। সুদ যারা খাবে, আপন মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ সুদখোরের হবে। সুদ ছেড়ে দিন, আজ থেকে তওবা করুন। আমি আল্লাহর উপরে ভরসা করে করতে পারি যে আপনি যদি সুদ ছেড়ে দেন আপনার সম্পদ বাড়বেই বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে সে গ্যারান্টি দিয়েছে। সুতরাং দান সাদাকা করলে সম্পদ বাড়ে। আপনারা এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা টাকা পয়সা দিচ্ছেন, যারা শ্রম দিচ্ছেন, সবাই যে টাকা দেবেন তা না, শ্রম দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, এসে নানানভাবে যে সহযোগিতা করছেন, এটা একটা সাদাকা বলে আরবিতে, সাদাকা। এই সাদাকায় আপনার বিপদ বালা মুসিবত দূর হবে, আপনার সম্পদ বাড়বে, আপনার সম্মান ইজ্জত বাড়বে। সর্বশেষ আপনি কিয়ামতের দিন এই সাদাকা, এই সহযোগিতা করার কারণে কোরআনের মাহফিলটাকে সুন্দর করে সাজানোর জন্য আপনার যে প্রাণান্ত করার চেষ্টাটা করেছেন, সেজন্য হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই উসিলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরো শোনাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনাল আনআমি হামুলাতাও ওয়া ফারশা কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ পাক বলেন
এই তো ফলমূলাদির একটা সংক্ষিপ্ত আমি একটা বর্ণনা দিলাম, একেবারে সংক্ষিপ্ত, এর মধ্যে এর চেয়ে সংক্ষিপ্ত বর্ণনা আর নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হাল চাষ করো, গরু, মহিষ, ছাগল দেখো, তারপরে উট দেখেছো, দুম্বা দেখেছো, ঘোড়া দেখো, এই যত প্রাণী দেখো, আল্লাহ পাক বলেন এগুলি সৃষ্টি আমি করে দিয়েছি। আর সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লা মালিকুন। সূরা তোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সব মিলিয়ে আমি যে তোমাদেরকে গরু ছাগল দিয়েছি, এক একজনের আগে 10টা 20টা 30টা গরু ছিল, মহিষ ছিল একটা সময়, এগুলি একটু কমন কথা, এ সহজ কথা, মুখস্থ কথা বলেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে। আল্লাহ বলেছেন তুমি এইগুলি নিয়ে চিন্তা করো, তোমার এই গরু ছাগল মহিষ কে দিয়েছেন, এগুলি খাবে, এইগুলি দিয়ে আমি সৃষ্টি করেছি। একটা সময় মানুষ এ দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যেত, পানি সেচ করত, বাজারঘাট করত, এইটা বহন করত নানান বোঝা। এখনো পৃথিবীর বহু দেশে আছে। কাতার একটা জায়গায় দেখলাম যে সেখানে প্রতিদিন বিকাল হলেই 30-40টা ঘোড়া সুন্দর করে সাজাইয়া এটা ঘুরবায়, এটা তাদের একটা ঐতিহ্য। এই কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এই মরক্কো দেখেছি, সেখানেও বিভিন্ন জায়গায় ঐতিহ্য তাদের, তারা বিভিন্ন জায়গায় একটা মরক্কো সেন্ট্রাল মসজিদে, কেন্দ্রীয় মসজিদে, সেই আঙ্গিকে বিরাট জায়গা, সেখানে সরকারিভাবেই লোকজন রয়েছে, ঘোড়ার উপরে নানান ধরনের সেজে গুজে নানান ধরনের তারা দর্শকদেরকে দেখাবে। এর মানে হচ্ছে কোরআনের যে নিদর্শন, সেই নিদর্শনকে আল্লাহ পাক স্মরণ করে দিয়েছেন। এখন আল্লাহ পাক বলছেন এই গরু ছাগল এগুলি তোমরা খাবে, পশু প্রাণী খাবে, আর এগুলি ব্যবহার করবে, আর তোমাদেরকে যে রিজিক দিয়েছি খাওয়ার পরে তোমরা শয়তানের ইত্তেবা করবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত সম্পদ দিয়েছেন এগুলি পেয়ে যেন আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষের আক্ষেপ যে আমি গরিব কেন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, সমাজে ভালো হয়ে চলি, তারপর বিপদ, তারপরও আমার উপরে নানান ধরনের নানান সমস্যা আমার উপর কেন আসে। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জানেন যে আপনারে টাকা পয়সা দিলে আপনি কতটুকুন ভালো থাকতে পারবেন। টাকা পয়সা কাউকে দিলেই যে সে আল্লাহর রহমতি বান্দা হয়ে যায়, আর টাকা পয়সা না দিলে সে ব্যক্তিটা আল্লাহর একটা খারাপ বান্দা, গজবী বান্দা, বিষয়টা মনে। একটা উদাহরণ দিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাইতেন। কথা বলতে যাওয়ার পথে একটা মানুষ দেখে জীর্ণ শীর্ণ বালুতে ভরা গা। বলছেন হে পথিক তুমি এখানে কেন? আমার পরনে কোনো কাপড় নেই, বালু দিয়ে আমি ঢেকে রেখেছি। তাই আপনি তো জমানার পয়গম্বর। বলেন হ্যাঁ। আপনি তো আল্লাহর সাথে সবসময় কথা বলেন। হ্যাঁ বলি। তা আল্লাহরে যে একটু বলবেন আমাকে যেন আল্লাহ কিছু সম্পদ টম্পদ দেয়, আমি এই গরিব অবস্থায় আছি, আমার পরনের পোশাকটা পর্যন্ত নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব দয়া হয়ে গেল, খুব মায়া হলো। লোকটার এই দুরবস্থা দেখে আল্লাহর কাছে গিয়ে বল, আল্লাহ তুমি হচ্ছেন গনি আর আমরা হচ্ছি ধনী, আল্লাহ গনিয়ুন নাহানু ফুকারা। সেজন্য আপনাকে যদি কেউ ফকিরনি সন্তান বলে, ফকিরনি বলে, আমরা কবে রেগে যাই, জাগই না, আমরা অনেক সময় রাগ হই। ফকিরনি বললে, কিন্তু খয়রাতি বললে আমরা রাগ হয়ে যাই, অনেকে সেন্টিমেন্ট হয়ে যাই যে আমারে ফকিরনি বললো, আমারে গরিব বললো। আসলে আল্লাহই বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে পৃথিবীর মানুষ তোমরা হইলে ফকির, নিঃস্ব, আর আমি আল্লাহু গনিয়ুন, আর আমি হচ্ছি ধনী। সুতরাং আমরা সবাই ফকির, আল্লাহ হচ্ছেন ধনী। এটা সবসময় বিশ্বাস রাখতে হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তোমার ভান্ডে মালের অভাব নাই, আমারও উম্মত দাবি জানিয়েছেন, তুমি তার কিছু সম্পদ দাও, তার ধনী বানাইয়ে দাও। আল্লাহ বলেন মুসা এমন কথা তুমি বলো না, আমি জানি ধনী বানালে না গরিব বানালে কি হবে। কেন আল্লাহ লোকটা এমন ভাবে বলেছে, আমার দিকে খুব মায়া লাগছে, আপনি তার একটু সম্পদ টম্পদ দেন। আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম, তোমার কথা কবুল করে নিলাম। আল্লাহ তাকে কিছু সম্পদ দিলেন। সম্পদ দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ থেকে আবার অনেক দিন পরে যাচ্ছেন। সামনে হাঁটতে হাঁটতে দেখেন অনেক মানুষজন একত্রিত হয়েছে, সব মানুষ একত্রিত হয়েছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকজনকে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে জড়ো হয়েছে কেন, এত একত্রিত কেন মানুষ? বললেন
যে এই এলাকায় একটা মানুষ ছিল, অনেক নিঃস্ব, অনেক গরিব। এই মানুষটা তার পয়গাম্বরকে বলেছিলেন দোয়া করার জন্য। হয়তো সেই পয়গাম্বর দোয়া করেছেন, হঠাৎ করে বিশাল টাকা পয়সার মালিক হয়েছে। টাকা পয়সার মালিক হওয়ার পরই খাওয়া শুরু করছে। কি খাওয়া শুরু করছে? মদ। এগুলি লাল পানি, সাদা পানি খাওয়া শুরু করেছে। এইগুলি খেয়ে যখন মাতলামি করতো, কারণ যারা মদ খায় এরা কিন্তু দেখবেন একটা ভাবই আলাদা। এই বউরে কি কইবে, শালিরে কি কবে, মায়েরে কি কবে, সেন্স থাকে না তো। সেজন্য মদকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম ঘোষণা করেছেন। মুসা আলাইহিস সালাতু বললেন, এই লোকটা মদ খেতে খেতে মাতাল হয়ে একটা লোকের সাথে ঝগড়া হয়ে তাকে হত্যা করেছে। হত্যা করার পরে তাকে বিচার হলো, আজকের বিচার করতে হলো। আচ্ছা, আজকের বিচার হলো যে তার ফাঁসি হবে। এখন তার ফাঁসির রায় কার্যকর হবে। মুসা আলাইহিস সালাম মানুষজনের ভিড় ঠেলে যখন তার সামনে গেল, গিয়ে দেখে যে মানুষটার জন্য সে দোয়া করেছিল সেই মানুষটাই মদ খেয়ে আরেকজন মানুষকে হত্যা করে আজকের ফাঁসির কাজটা সে জ্বলছে। তার হত্যা তাকে কার্যকর করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এই ঘটনা দেখে গেলেন। আল্লাহ বলেন, মুসা, সব জায়গায় সুপারিশ করতে নাই, সব জায়গায় তদবির করতে নাই। আমি জানি আমার বান্দার অবস্থা কি। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি পৃথিবীর কেউ তা জানে না। তোমার সুপারিশে এই মানুষটাকে আমি সম্পদ দিয়েছি, সম্পদ দেওয়ার কারণে আজকের কি পরিণতি হয়েছে তুমি দেখেছো। তখন মুসা আলাইহিস সালাম নিজেকে ইস্তেগফার পাঠ করে নিলেন। কথাটা আমি বলছিলাম এই জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে বড় বানাবেন, কাউকে ছোট বানাবেন, কিন্তু মূল হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে কে সবচেয়ে তাকওয়াবান? বড় আলেম দাম নাই, খতিব দাম নাই, বড় নেতা 2 পয়সার দাম নাই। দাম কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা ঝাড়ুদার সারাদিন যিনি ভ্যান চালায়, সারাদিন যে মাটির কাজ করেন, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আর বড় বড় আলেম, বড় বড় খতিব, বড় বড় মানুষ, তার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষের 2 পয়সার দাম নাই। আমার কাছে দাম হচ্ছে ওই রাস্তার মানুষ, যে মানুষটা দৌড়ে এসে আমাকে এরকম নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, রোজার দিনে রোজা রেখেছে, হালাল খেয়েছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, মানুষের অধিকার নষ্ট করে নাই। ওই মানুষটার দাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50 বছর একজন ইমামতি করেছে, তার চেয়েও বেশি। যে মানুষটি আমাকে দেখে আমার ভয় যার হৃদয়ের মধ্যে ছিল, সেই মানুষের দাম আমার কাছে বেশি। বলুন সুবহানাল্লাহ। সেজন্য কে ভালো কে মন্দ, আমরা অনেক সময় অনেক আলেম ওলামাও মঞ্চে বলে দেয়, অমুক লোক মারা গেছে ফিনারে জাহান্নাম, অমুক লোক মারা গেছে, এইটা বলে। এটা ঠিক না, কারণ আমি জানি না যে আল্লাহ কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না। আল্লাহ নিজেই বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি কাউকে ক্ষমা করে দেব আর কাউকে আমি মাফ করব না, ক্ষমা করব না। আল্লাহ পাক বলেন এই ইখতিয়ার আমার, এই ক্ষমতা আমার। সেজন্য আমরা অনেক সময় অনেক মানুষকে বলি কাফের, অনেক মানুষকে বলি জাহান্নামী, অনেক মানুষরা আমরা একেবারে কোনো একটা বাহ্যিক দৃষ্টি দিয়ে বলি যে ও জাহান্নামে যাবে। এটা ঠিক না, এটা বলার অধিকার কোনো মানুষের নাই। এটা বলার এবং এটা বিচার বিশ্লেষণ করার একমাত্র অধিকার হচ্ছে আল্লাহ পাকের। সুতরাং আসুন আমরা কোরআনের কথা শুনি। আমরা চাই আমরা সবাই এই কোরআনের দিকে ফিরে আসি, কারণ এই কোরআনের মধ্যেই রয়েছে সুখ, কোরআনের মধ্যে রয়েছে শান্তি, কোরআনের মধ্যেই রয়েছে মধু, কোরআনের মধ্যেই রয়েছে মুক্তি। আমরা এই কোরআনের দিকে যদি আমরা ফিরে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, দেশের মানুষ, তোমরা শোনো। তোমরা যদি আমাকে ভয় করো, আমার প্রতি যদি তোমাদের ঈমান আকীদা বিশ্বাস যদি আনতে পারো, তাহলে আকাশ আর জমিনের যত বরকতময় দরজা রয়েছে, আল্লাহ পাক বলেন সব তোমাদের জন্য আমি
খুলে দেব, বলুন সুবহানাল্লাহ। আকাশ আর জমিনের যত বরকতময় দরজা রয়েছে, সমস্ত বরকতময় দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন। অভাব অনটন থাকবে না, আপনার কষ্ট থাকবে না, দুঃখ দুর্দশা থাকবে না, যদি আমরা এই কোরআনের দিকে আসতে পারি। এই কোরআনের তাফসীরের মাহফিলে আপনারা যেখানেই মাহফিল হয় সেখানেই যাবেন, কোরআন পড়বেন, কোরআন শুনবেন, কোরআন বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টি করে নেকি দিবেন। কোরআন পড়লে আপনার মন ভালো থাকবে। কোরআন পড়লে যে ঘরে কোরআন পড়া হয় সেই ঘরটায় আল্লাহ পাক তার রহমতি ফেরেশতা দিয়ে পরিপূর্ণ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের কথা শোনার সাথে সাথে আপনারা যাবেন। আমি 10টা পর্যন্ত সময় দিলেও আমি অনুরোধ করব মহিউদ্দিন আমাদের বক্তা খন্দকার মাহবুব হক সাহেবকে নিয়ে আসার জন্য, কারণ মাহফিলের একটা পরিবেশ রয়েছে, কমন সেন্স থাকা চাই। আমরা অনেক জায়গায় মাহফিলে যাই, যিনি মাহফিলের মূল বক্তা তাকে এত লাস্টে দেওয়া হয়, তারপর মানুষের ধৈর্যচ্যুতি ঘটে যায়, মানুষের ধৈর্য হারা হয়ে যায়। সেজন্য আমি শুধু তাফসিরে কিছু হক আদায় করেছি। আসলে এই তাফসির করার জন্য ঠান্ডা মাথায় দীর্ঘ সময় নিয়ে তাফসির করতে হয়। আমরা অনেক জায়গায় এগুলি করে থাকি, কিন্তু অল্প সময়ে কোরআনুল কারীমের ব্যাখ্যা আপনাদেরকে বুঝিয়ে দিতে দিতে দেওয়ার পরে আরেকজন বক্তা যখন আসবে তখন আপনাদের বক্তব্য খুব ভালো লাগবে না। ঢাকার থেকে উনি এসছেন, উনি কথা শুনবেন, কথা শোনাবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, একটা কথা পরিষ্কার করে বলছেন যে শয়তানের পথ তোমরা অনুসরণ করবে না। শয়তানের পথ মানুষের তৈরি করা পথ। আমাদের সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরা ইসলামটাকে পরিপূর্ণ করে মানো। অর্ধেক ইসলাম মানবা, অর্ধেক নিজের খায়েশ অনুযায়ী চলবা, এই কাজটা তোমরা করো না। নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, যাকাতের সময় যাকাত, কিন্তু ব্যবসা বাণিজ্য ইসলাম দিয়ে করবা না। স্কুল কলেজ এগুলি ইসলাম দিয়ে করবে না। সমাজ সেবক হওয়ার জন্য ইসলামকে তোমরা মানবে না, এটা ঠিক না। যে কোরআন দিয়ে নামাজ পড়ি, যে কোরআন দিয়ে যাকাত দিই, যে কোরআন দিয়ে রোজা রাখি, যে কোরআনের নির্দেশে হজ করি, যে কোরআনের নির্দেশে আমরা উমরা করি, সেই কোরআনের নির্দেশে সমাজ ব্যবস্থাপনা আমরা কেন করতে পারবো না বলেন তো? সেজন্য আল্লাহ পাক কি বলেছেন যে কোরআন দিয়ে সমাজ ব্যবস্থাপনা তোমরা করো, তোমাদের সমাজের প্রতিটি মানুষের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যে সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন, সমাজের মধ্যে চুরি ছিল না, ডাকাতি ছিল না, সমাজের মধ্যে হানাহানি ছিল না, সমাজের মধ্যে নারীর ইজ্জত লুণ্ঠন ছিল না। একটা সোনার সমাজ, একটা দরজা খুলে সারাক্ষণ মানুষ ঘুমোতে পেরেছিল। একটি সুন্দর এই কোরআন দিয়ে সমাজ তৈরি করেছিলেন। আসুন কোরআনের দিকে আসি। আমরা কোরআন দিয়ে সব ব্যবস্থাপনা করি, আল্লাহ ব্যবস্থা রেখে দিয়েছেন। আমরা এই কোরআন যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো, কোরআনের সাথে একটা সম্পর্ক রাখতে পারবেন তো ইনশাল্লাহ? কোরআনের সাথে সম্পর্ক থাকবে, কোরআনের প্রতি ভালোবাসা থাকবে, কোরআনের প্রতি আমাদের একটা মহব্বত থাকবে। কলিজা এই কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে, সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান ইজ্জত বাড়াই দেয়। তার বংশ পরিচয়ও লাগে না, তার চেহারা সুরতও লাগে না, তার শিক্ষাগত যোগ্যতাও লাগে না। একটা যোগ্যতা যদি কোনো মানুষের থাকে, যে সে মানুষটি কোরআনের টাচে থাকে, কোরআনের সংস্পর্শে থাকে, কোরআনের কথা শুনলেই সে হা বলে, কোরআনের আওয়াজ, কোরআন পড়া, কোরআনের যে কোনো কাজে সে হাজির। কোরআন যেখানে লাব্বাইক সেখানে সে হাজির হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মান মর্যাদা, তার মান ইজ্জত শান শওকত আমি বাড়াইয়ে দিই। সুবহানাল্লাহ। কোন জিরো মানুষ
কিচ্ছু নাই। বাড়ি সালাম দিয়ে তার কোনো গুণ পাওয়া যায় না। ওই জিরো মানুষটি যদি কোরআনের সংস্পর্শে আসে, আল্লাহ পাক তাকে হিরো বানায়। আর কোন হিরো মানুষ কোরআন থেকে যদি দূরে চলে যায়, আল্লাহ তাকে জিরো বানায়। অতীতের আমরা দেখেছি তো, কোরআনের কথা বললে হ্যাঁ রে, কত ধরনের কত সমস্যা ছিল। এত মাহফিল বন্ধ করেছে, কোরআনের কথা যারাই বলেছে জটিলতা সেখানেই সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাগ করে বললেন কোরআনের বিরোধিতা করো, যা 56,000 বর্গ মাইলে জায়গায় নাই, এখান থেকে যাও, চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাই করেছেন। অতএব আমরা আসুন, আর যাই হোক কোরআনের সাথে বেয়াদবি করা যায় না। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর বক্তব্য। আমি যে এতক্ষণ বক্তব্য দিয়েছি, এইরকম একটা বক্তব্য দিয়ে নবীর উপরে, নবীর মাধ্যমে কোরআন নাজিল করেছেন, যা আমাদের জন্য পাঠিয়েছেন। এটা অনেক দাম। আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যদি একটা লিখিত বক্তব্য দেয় বা উনি যখন ভাষণ দেন, অথবা আপনাদের উদ্দেশ্যে যদি আমি একটা লিখিত একটা ভাষণ নিয়ে আসতাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য একটা বার্তা দিয়েছেন, আপনারা কিন্তু কান খাড়া করে শোনাতেন। আমি যে বলতাম ভানিয়াখালীবাসীর জন্য উনি একটা বক্তব্য দিয়েছেন, তাহলে আপনারা অধীর আগ্রহে শুনতেন, সবাই আনন্দ উৎফুল্ল হতেন। বক্তব্যটা আমি পাঠ করে শোনালে নিশ্চয়ই আপনারা মনে করতেন আমাদের চেয়ারম্যান সাহেব যদি ঢাকার থেকে একটা চিঠি নিয়ে এসে বলতেন যে গ্রামবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা চিঠি দিয়েছেন, আপনারা সবাই খুশি হতেন, শুনতেন এবং চেয়ারম্যান সাহেবকে বলতেন অবশ্যই তিনি পাওয়ারফুল একজন মানুষ, ভালো মানুষ, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে বিধায়ী আজকের আমাদের জন্য একটা বার্তা নিয়ে আসছেন। ভাই, এই যে বক্তব্যটা, এটা তো দুনিয়ার সব প্রধানমন্ত্রী, বিশ্বের যত প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রনায়করা আছেন, সকলের বক্তব্য চেয়ে এই কোরআনের বক্তব্যের দাম বেশি না? বেশি কিনা? তো সেই কোরআন পেয়ে আপনি তো খুশি হওয়ার কথা। হ্যাঁ, আর আপনি এই কোরআনের বক্তব্য আমি দিচ্ছি, এখন তো আপনাদের কান খাড়া করে শোনা উচিত। সেজন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে পৃথিবীর মানুষ, এমন একটা কিতাব আমি নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে কিতাবটা পেয়ে তোমাদের আনন্দ উল্লাস করা উচিত, তোমাদের সবার আনন্দ করা উচিত, তোমাদের সবার একে অন্যকে জড়ায় দেয়া আনন্দ উল্লাসে ফেটে পড়া উচিত। কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই কোরআন হচ্ছে তামাম পৃথিবীর সকল সম্পদ একত্রিত করলে, এই ভূগর্ভস্থে যত সম্পদ আছে, হীরা মণিমুক্তা, সমুদ্রের নিচে উপরে যত যা আছে, টাকা পয়সা সম্পদ, গ্যাস খনি, লৌহ যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব একত্রিত করলেও ওই সব সম্পদের চেয়ে এই কোরআন সবচেয়ে সম্পদশালী। বলুন সুবহানাল্লাহ। আমি এই জিনিসটাই বুঝাতে চেয়েছি আপনাদেরকে, কোরআনের মতন বেশি সম্পদশালী আর নেই। মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠতম আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হচ্ছে কি? কোরআন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3,500-এর বেশি মুজিজা ছিল। সবচেয়ে শ্রেষ্ঠতম নবীজির সবচেয়ে ক্ষমতাধর মুজিজার নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমাদের নবীর উপরে নাজিল করার কারণে তিনি শ্রেষ্ঠ নবী হয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনুল কারীম নবীর উপরে নাজিল হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত নবীদের উপরে নবী বানিয়ে দিয়েছেন, নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন এই কোরআনের কারণে। আলেম ওলামারা, আমতলী মাদ্রাসার মহতারাম উপাধ্যক্ষ রয়েছেন, উনি একজন বড় আলেম, অনেক বড় আলেম, মহতারাম মাওলানা বুরহানুদ্দিন সাহেব। আমি আপনাকে অনেক আগের থেকে আমার ওস্তাদ হাফেজ হানিফ হুজুর, তার জামাই, তো উনি একজন বড় আলেম, এই কথাগুলি উনি শুনেছেন। যদি আমার একটা কথা ভুল হয়, এখন না বলে পরে আপনাদেরকে যেন বলে দেয় যে লুৎফর রহমানের এই কারেকশন রয়েছে। এর মানে হচ্ছে কোরআন সর্বশ্রেষ্ঠতম সম্পদ, এই কথাটা বলেই আমি শেষ করতে চাই। আসুন এই হুজুরি ডাকবো, আসুন আমরা এই কোরআনের পথে আসি, কোরআনের কাছে আসি, কোরআনের টাচে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনের একজন খাদেম, কোরআনের একজন কর্মী, কোরআনের একজন মহব্বত, কোরআনের একজন পাঠক, কোরআনের একজন প্রচারকারী, কোরআনের একজন খাদেম হিসেবে যেন আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে
সুরে এবং খিস দিয়ে বক্তা কিন্তু আমি রেখেছি। সেজন্য আমি আপনাদেরকে একেবারে এলাকার ছেলে হিসাবে একটা কোরআনের ছোট্ট মেসেজ দিয়ে দিলাম। আর বক্তব্য যিনি দেবেন মোহতারাম মাওলানা খন্দকার মাহবুবুল হক, অনেক দেশে গিয়েছেন, আমরা একাত্রেও গিয়েছি। উনি গোটা বাংলাদেশের সব জায়গায় চষে বেড়ান মাহফিলে। সুতরাং উনি ওয়াজ করবেন। আর আমি আমাদের সভাপতি মোহতারাম জনাব খান সাহেব, চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। উনি এই মাহফিলটার আঞ্জাম দিয়েছেন। আমি আশা করব উনি যতদিন আছে উনি সভাপতি থাকবেন, ওনার নেতৃত্বে হবে। উনি যেন এই তাফসীর মাহফিলটাকে জাঁকজমক হিসাবে, সব ধরনের সহযোগিতা হিসাবে আমরা আছি। আমি ব্যক্তিগতভাবে ওনাকে এই মাহফিলে কমিটমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কমিটমেন্ট থেকে যেন আমি সরে না যাই, না যেতে পারি, সেজন্যই মূলত আমার এই কমিটমেন্টটা দেওয়া। তা না হলে সবার সামনে এরকম বলাটা আমি পছন্দ করি না। আমাদের এই সহযোগিতা এবং প্রতিযোগিতা তাফসীর মাহফিলের সব ধরনের এক জাঁকজমক, এলাকার একটা সেন্ট্রাল তাফসীর মাহফিলটা হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা সবাই সহযোগিতা করব। আপনারাও অন্তত প্রচার এসে আপনারা অন্তত এটা সহযোগিতা করুন। বাকিটা আমরা ইনশাআল্লাহ দেখব। আল্লাহ আমাদের উপর রহম করুন। এবং আমি হুজুরের কাছে দোয়া চাইব, মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেবের কাছে দোয়া চাইব। উনি আমাদের এলাকার যে সমস্ত মুরব্বিয়ান কেরাম ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য দোয়া করেন। আমার সকলের মুরব্বিয়ান কেরাম যারা রয়েছেন, আমি জনাব মরহুম গনি খান সাহেবকে আমি দেখেছি, ওনার আব্বাকে আমি দেখেছি, সবার চেহারাগুলি কিন্তু আমার ভাষে। এই এলাকার যত মুরব্বিয়ান কেরাম আছে আমার সবার চেহারা আমি ম্যাপ দিয়ে এঁকে দিতে পারি ইনশাআল্লাহ, যাদেরকে আমি একবার দেখেছি। সুতরাং ওনাদের জন্য আমি অনেক সময় আমার মনে পড়ে, আমি দোয়া করি। বাইতুল্লাহ প্রতি বছর 2-1 বার যখনই যাই আমি সবার জন্য আমার দায়িত্ব হিসাবে আমি দোয়া করি। এই মাঠে আমি ফুটবল খেলেছি, এই মাঠে ফুটবল খেলার সব দৃশ্য আমার মনে রয়েছে। আমি দুপুর 2টার পরে ফুটবল খেলতাম, আর আমার বাপ এমনভাবে রাগ করতো, এমনভাবে চিল্লাচিল্লি করতো, যার কারণে আমি পলাই খুলনায় যে এলাকা আমি এই মাঠ থেকে, এই মাঠ আমার একটা শত্রু, এই এলাকা থেকে যাওয়ার আমরা বুঝতাম না, তাই দুপুরে পরেই খেলতে আসতাম, সলম দিয়ে খেলতে আসতাম, সলম দিয়ে। আচ্ছা, এইটা যখন গোল হইতো তখন আমি বলতাম, আর আমার আব্বা আমার আম্মার সাথে যা ঝগড়াঝাটি করতো, তোমার ছেলের খেলাধুলা করে। এরপর ওই সময় শাসনের ধরন ছিল ভিন্ন। তারপরে চেয়ারম্যান সাহেবের কাছে একবার বিচার নিয়ে গেছে, আমার বাপ দিয়েছেন আমার। হ্যাঁ, তো যাই হোক, এই স্মৃতি আমার সবটা মনে আছে। তো এই মাঠ আমাকে আমার এলাকা ছাড়া, সেই জন্য এই মাঠে আমার একটা দরদ রয়েছে। আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে প্রতি বছরই তো আসবো। এরপরে এই মাহফিলের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে ইনশাআল্লাহ আসছি। আল্লাহ আমাদের কবুল করুন। আপনারা আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন, তিনি যেন জনগণের খেদমত করতে পারেন, আশা আকাঙ্ক্ষা রয়েছে। জনগণের যেন উপকার হয়। মানুষ সেবা বড় সেবা, মানুষ সেবার উপরে আর কোনো সেবা নাই। ডাক্তাররা, আমি বলেছিলাম একটা ডাক্তার কনফারেন্সে, এই হুজুরে ডাক দাও, কনফারেন্সে বলেছিলাম যে ডাক্তাররা বেশি করে তারা জান্নাতে যেতে পারবে, কারণ ওনারা যে সেবা করেন, যদি সহি শুদ্ধ করে একটু করে, আর ওই টেকনোলজি মানে প্যাথোলজিক্যাল টেস্টের কমিশনটা যদি না খান, ওষুধপাতির কোম্পানির কাছ থেকে ওষুধপাতি আর টাকা পয়সা না খাইয়ে ওষুধ যদি না রাখেন, কয়েকটা জিনিস যদি ওনারা দেন, তাহলে ওনারা জান্নাতে যাইবেন। মানুষের সেবার উপরে বড় সেবা নাই। একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ছিলেন, এই রমজানে ইতিকাফে ছিলেন, ইতিকাফে, সেই ইতিকাফে থাকা অবস্থায় ইতিকাফ থেকে বের হয়ে মানুষের উপকার করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ সমুজ দান করুন, 5 ওয়াক্ত নামাজি হিসেবে আল্লাহ কবুল করুন, এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খেদমত এবং দেশ জাতির খেদমতে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আগায় বসুন। এখন ইনশাআল্লাহ মুহতারাম মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব উনি চলে আসবেন, উনি ওয়াজ করবেন। এরপরে সর্বশেষ দোয়া হবে। এই দোয়ায় আজকে সর্বশেষ দিন, এই সময় আপনারা দোয়া না করে কেউ যাবেন না। একটা দিন তো, একটা দিন তো, এই একদিনে আপনারা, হ্যাঁ একদিনে আপনারা মেহরবানি করে একটু কষ্ট হলেও আপনার দোয়া করে যাবেন। কার দোয়া আল্লাহ কবুল করেন আমরা জানি না, তবে এখানে অনেক ভালো মানুষ আছেন,
এই গ্রাম অঞ্চলের অনেক আমার মুরব্বিয়ানি কেরাম যাদের চেহারা আমি দেখি, ওনাদের দেখলে শহরে থাকতে থাকতে শহরের মানুষের আর আমার এই সহজ সরল সুন্দর মানুষগুলি, এদের দোয়া আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, কবুল হবে। আপনারা দোয়া ইনশাল্লাহ করে তারপরে যাবেন। মহতারাম মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব, আন্তর্জাতিক বক্তা এবং বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, উনি এসছেন। আমি ওনাকে কথা